আমার মনে হয় কি জানেন, এবার আপনার বইলা দেওয়া উচিত আপনি সাক্ষীটা করেন না, নাইলে পরিবারের সমস্ত দায়িত্ব আপনার উপর জোর করে চাপাই দেওয়া হয়নি। তোমার কি মনে হয় আমার ভাই ভাবি এই কথাটা জানার পর আমাকে এতটুকু সম্মান করবে? এমনিতেই তো উঠতে বসতে ওরা আমাকে অনেক কথা শোনায়। এসব কথা শুনতে আপনার খুব খারাপ লাগে, তাই না? কি আর বলবো আপনারে, মানে আজকাল আমার বুবু এতটা পরিবর্তন হয়ে গেল, সে আমারে নিজের বোন বলে মনে করে কিনা সেইটাও এখন আমার সন্দেহ হয়। মেয়েরা না হয় স্বভাবগতভাবে পরিবর্তন হয়ে যায়, কিন্তু ছেলেরা, আরে আমার নিজের মায়ের পেটের ভাই, সে আমার সাথে এরকম আচরণ করে, মানে সে তো তার বউয়ের ব্যবহারগুলো দেখছে, তাই না? সে কেন শাসন করছে না, কেন প্রশ্রয় দিচ্ছে? ওই যে কথাই আছে না, বিয়ার পর ছেলেরা নিজের বউর আসলে বন্ধু হয়ে যায়, এমনটাই হয়েছে মনে হয়। পরের বাড়ির মেয়ের দোষ দিব কি, যেখানে নিজের ভাই পরের মতো আচরণ করে? এখন আর এসব কথা মনে ধরে রেখে কষ্ট পায় না। সানজানার শরীরটা অনেক খারাপ, মনে হয় জ্বর আইছে। মানে কি সানজানা এত অসুস্থ, ওর গায়ে জ্বর, অথচ আমাকে কেউ কিছুই জানালো না? মানে আচ্ছা, তুমি কি আমার সাথে একটু বাজারে যেতে পারবে? বাজারে কেন? না, আমাকে তো হোটেলে চলে যেতে হবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমি তোমার কাছে কিছু ফ্রুটস কিনে দিব, তুমি একটু কষ্ট করে বাবাকে আর সানজানাকে খাইয়ে দিও। আসলে তোমাকে ছাড়া তো আর আমি বাড়ির কারো উপর ভরসা করতে পারি না। ঠিক আছে, চলো। চলো। তুই ওষুধ খেয়েছিস না? দেখবি একটু পর সুস্থ হয়ে যাবি মা। কিরে মা, তুই কোনো কথা বলছিস না কেন? আমার কি কোনো কথা শুনতে পাচ্ছিস না তুই? সঞ্জনা, কিরে মা? আন্টি, আপনি কান্না করেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আমার মেয়েটার কি এমন হলো বলো তো মা? ওই রকম বেহুশের মতো পড়ে আছে কেন? শরীরটা কেমন নিস্তেজ হয়ে গেছে, দেখো তাকিয়ে আছে কিন্তু পলক ফেলছে না। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দাও। আন্টি, আপনি নিজের শক্ত করেন, আমি তো আপনার কইতাছি সানজানার কিছু হয় নাই। হঠাৎ কইরা ওর মাথায় বেশি জ্বর কেটেছিল। কি কইরা? আপনি তো এবারে বড় জামাই, আপনার তো দায়িত্ব আছে কিছু, তাই না? আমাকে কি করতে হবে সেটা বলো। আপনি রিয়ার বিয়ার মধ্যে 2 লাখ টাকা খরচ করবেন। অবশ্য আপনি টাকা দিলে তো আবার নিতে চাইবো না, তাই আপনি রিয়ার বিয়ার খরচের দায়িত্বটুকু নিয়ে নেবেন। রিয়া তো আপনারই শালী, তাই না? বুবু, আমি এখন বিয়া করতে চাই, এটা তোর কে কইছে? কইতে হইব কেন? তুই কি এখন বড় হস নাই? আব্বারে কয়া দি আমি এখন বিয়া করতে চাই না, পড়াশোনা শেষ করি তারপর। আমি কিছু কইতে পারুম না। আর তুই এখন এখানে কি করতেছস? বুবু, দুলা ভাই, আপনারা তাড়াতাড়ি একটু চলেন, সানজানের অবস্থা খুব খারাপ। সঞ্জনা, কি হয়েছে? কি আর হইব, একটু জ্বর আসছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবো। এখন কথা না বাড়ায় তাড়াতাড়ি চলেন, আমার মনে হয় সানজানের হাসপাতালে নিয়ে যেতে হইব। আরে বাবা, তেমন কিছুই হয় না, একটু জ্বর আসছে, ও নাপা খাইয়া বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। হাসপাতাল নিতে হইব কেন? তুই এখন যা তো, তোর দুলা ভাইয়ের সাথে আমার একটু জরুরি কথা আছে। দুলা ভাই, আপনি দয়া করে চলেন। তোমার মন বলছে না, তুমি যাও। আমার শরীরটা এমনিতে ভালো লাগতেছে না, তুমি রেস্ট নেবো, যাও। ওর থেকে আমি যেন পুরো অর্ধেকটাই সুস্থ হয়ে গেছি। আচ্ছা ভাইয়া, তুমি আসতে এত দেরি করলে কেন? আমি কি জানতাম নাকি আমার লক্ষ্মী বোনটা যে অসুস্থ? আপনি জানেন না আমরা কতটা ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা রিয়া, বাড়িতে এতগুলো লোকজন, একজনও কি আমার বোনটাকে হসপিটালে নিয়ে যেতে পারলো না? আঙ্কেল বাড়িতে একা, তাই আন্টির আঙ্কেলের পাশে থাকাটা খুব প্রয়োজন ছিল, কিন্তু তারপরও আমি আর আন্টি হাসপাতালে যাইতে চাইছিলাম। বাবার খেয়াল রাখা প্রয়োজন, সেজন্য না হয় মা কোথাও যেতে পারছে না, কিন্তু বাড়িতে কি আর কোনো লোক নেই? সঞ্জনা, শরীর কেমন তোর? কি অবস্থা এখন? সরব, নিজের বোনকে মেরে ফেলে এখন এসে বলতেছো কি অবস্থা? উল্টা কথা কইতেছো কেন? আমি তো দেখতেছি দিব্যি সুস্থ আছে। হ্যাঁ, আমার বোনটা সুস্থই আছে, কিন্তু আসলে অসুস্থ হচ্ছে তোমরা। ভাইয়া, তুই কিভাবে পারলি? তোর নিজের ছোট বোনটা এখানে মরে যাচ্ছে,
আর তুই আর তোর বউ ঘরের মধ্যে বসেছিলি? হ্যাঁ, মা রিয়াকে দিয়ে তোদের কাছে খবর পাঠালো, তারপরও দেখতে আসলি না, তা এখন কেন আসছিস? হ্যাঁ, বোনটা মরে গেছে কিনা সেই লাশ দেখার জন্য? সাগর, অফিসে অনেক প্রেশারে থাকি, আমার মাথায় অনেক প্রেশার থাকে। আমি সারাদিন পরে এসে রেস্ট নিচ্ছিলাম। আমি তোর জন্য রেস্ট নিতে পারবো না? তো তোরা এখন কে বলছে আসার জন্য? জানা নিজের ঘরে যে রেস্ট নে, মানে একই বাড়িতে থাকিস, অথচ নিজের বোন নিজের বাবা মরে যাচ্ছে সেদিকে তোর কোনো খেয়ালই নেই। ভালো তো। সান্ত্বনার কি এমন হয়েছে যে মুহূর্তের মধ্যে আবার সুস্থ হয়ে গেছে? আসলে কি জানেন তো, ফেলছিল পড়েনি, তাই উঠিয়ে নিয়ে এলাম। দেখ তো এটা কিসের পাতা? আমার মনে হয় কি মা, কোথাও কোনো ঝামেলা হচ্ছে। আমি একটা কাজ করি, তোমরা এখনই টেনশন করো না, আমি ডক্টরের কাছে যাই, ডক্টরের কাছে যেয়ে জিজ্ঞেস করি যেটা কিসের ওষুধ। আগে অন্য কিছু ভাবাটা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, আমি অনেকদিন পরে আজকে রান্না করেছি, এখন তো মনে হচ্ছে রান্না করাই ভুলে গেছি। তুই বাবা হাত মুখটা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর বাইরে যাস। তুমি রান্না করেছো আর আমি কি না খেয়ে পারি? আচ্ছা, এই ওষুধটা যদি ভালো হয় তাহলে তোর বাবার জন্য একটু নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা, তুমি এটা রাখো তোমার কাছে, আমি জিজ্ঞেস করি। আচ্ছা। তুমি কি এখন কিছু খাবা? আপনি এখানে দাঁড়ায় কি ভাবতেছেন কম তো? আমার কি বলা উচিত আমি কিছু বুঝতে পারছি না, কি বলবো সেই ভাষাও আমি হারিয়ে ফেলেছি। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? চিন্তার ঘোরটা আমার পিছুই ছাড়ছে না। প্রিয়া, তোমাকে কিছু কথা বলা উচিত, কিন্তু কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। কইতে না পারলে কইবেন না, কিন্তু আপনি আমার গম্ভীরভাবে থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা, আপনি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাইতেছেন? চাইলেই কি কোনো কথা লুকিয়ে রাখা যায়? আসলে যে কোনো ঘটনার পেছনে না কোনো না কোনো একটা কারণ আছে, একটা স্বার্থ আছে। পৃথিবীর মায়া কত অদ্ভুত, তাই না? দেখেন, আপনার এই হেয়ালিপন আমি কিছুই বুঝতে পারতাছি না, আর কোনোদিন বুঝতেও পারবো না। আপনি আমার কি কইতে চাইতেছেন সোজাসুজি খুইলা কোন? আসলে পৃথিবীতে এমন অনেক কথা আছে যা কখনো বলা উচিত না, আবার এমনও অনেক কথা আছে যে কথাগুলো শোনাই উচিত না, কারণ ওই কথাগুলো শোনার পর মনের মাঝে বিশ্বাস অবিশ্বাসের মেঘ জন্মায়। আপনার মনের মধ্যে কি এমন কথা জমা হয়েছে বলেন তো? আচ্ছা রিয়া, ধরো তুমি এমন কোনো একটা কথা শুনতে যা তোমার আপন মানুষের বিরুদ্ধে চাই, তখন তুমি কি করবে? সব সত্য কথা যে সবসময় মিঠা হইব এমনটা না, তবু আমি আই এম সরি রিয়া, আমি এই মুহূর্তে তোমার কোনো দায়িত্ব নেওয়ার মতো দুঃসাহস করতে পারবো না। আই এম সরি, আমাকে তুমি মাফ করে দাও। এটা কি? কি বৌমা, তোমাকে তো আমি আমার নিজের মেয়ের মতোই ভেবেছিলাম, আর তুমি আমাদের সাথে এই কাজটা কি করে করতে পারলে? আমি বুঝলাম না মা, মানে তুমি আর তোমার ছোট ছেলে মিলে আমার বউকে জেরা করতেছো কি কারণে? মানে আমার বউকে প্রতিনিয়ত এই বাসায় কেন অপমান করা হয়, কেন হেনস্থা করা হয়? আজকাল এর উত্তর চাই। আপনি বুঝতেছেন না কেন করে? কারণ তারা কেউ চায় না আমি এই বাড়িতে থাকি। আমরা কেন চাইবো না? আর তুমি আমাদের সাথে অন্যায় করে আমাদেরকে অভিযোগ করছো? আম্মা বাবু, আমার বউ কি অন্যায় করছে? আমার কিন্তু ধৈর্যের পথ ভেঙে যাচ্ছে। তোর বউ কি করেছে তোর কোনো আইডিয়া নেই। সে বাবাকে প্রত্যেকদিন ভুলভাল ওষুধ খাওয়ায়। কেন খাওয়ায় জানিস? কারণ বাবা তো কিছুদিন আগে সুস্থ হয়েছিল, এটা তার কাছে ভালো লাগেনি, আর সেই জন্য সে ভুলভাল ওষুধ খাইয়ে বাবাকে আবার অসুস্থ করে দিয়েছে। তোরা যে অভিযোগ করছিস, তোদের কাছে কি প্রমাণ আছে? অবশ্যই আছে, প্রমাণ আমার কাছে আছে। আমি নিজের চোখে দেখেছি যে ভাবি বাবাকে ওষুধটা খাইয়েছে, আর এরপর বাবা সেন্সলেস হয়ে গিয়েছিল। এই, তোকে এখানে কি কথা বলতে বলছে? বড়রা এখানে কথা বলতেছি না? অনেক গেদ হয়ে গেছিস না আজকে? তোরে আইয়া, খবরদার তুই আমার বোনকে হাত তুলবি না। বোন কি তোর একার? বোন আমারও, আমি ওর বড় ভাই, আমার অধিকার আছে
বড় ভাই হিসেবে তোর যেরকম মারার অধিকার আছে, আমারও ছোট বোন হিসেবে আমারও অধিকার আছে আমার বোনকে আগলে রাখা। সাগর, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরছিস? তুই বিনা কারণে আমার ছোট বোনের গায়ে হাত তুলতে গেলি কেন? আমার বোনকে যদি কেউ বিনা কারণে মারতে যায় না, আমি তো চুপচাপ দাঁড়িয়ে থাকবো না, তাই না? ওরে বাবা রে, দেখছেন দেখছেন তো আপনার ভাই কত বড় গুন্ডা, খুনি, একটা দুশ্চরিত্রা তুলে ধর্ম দিছেন। আমরা আমার কথা শুনুন। আমি জানি আপনি ব্যথায় খুব জর্জরিত, আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। আপনার আমারে গ্রহণ করতে হইব না, আমি ততদিন আপনার লেগে অপেক্ষা করব যতদিন পর্যন্ত আমার এই দেহে নিঃশ্বাস থাকবো। কোন আশায় তুমি ভেলা বসাবো? যে পালে সামান্য হাওয়া লাগলে ভেলা ডুবে যেতে পারে, কোন আশা নিয়ে? প্রেমিকের চোখে না হোক, বন্ধুর চোখে হইল আমার সাথে সম্পর্কটা রাইখেন। আমি কখনো চাই নাই আমার বুবুর কারণে আপনাকে সংসার দুই ভাগ হয়ে যাক। প্লিজ, সেসব কিছু মনে করে আমি আর কষ্ট বাড়াতে চাইনি। আমার লক্ষ্য শুধু এখন একটা, টাকা উপার্জন করে আমার বাবা আর আমার বোনের চিকিৎসা করব, আর 3 বেলা তাদের মুখে খাবার তুলে। আমি আসলে আমার বোনের এমন কর্মকাণ্ডের জন্য আপনার কাছে সত্যিই খুব লজ্জিত। প্লিজ, এসব কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। তুমি আমার পরিবারের জন্য যথেষ্ট করেছো। তোমার বোন আমার বাবা মায়ের পাশে দাঁড়ায়নি, আমার বোনের পাশে দাঁড়ায়নি, কিন্তু তুমি তো সবসময় ছিলে। বরং আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারপরেও আমি লজ্জিত। আপনি পারলে আমারে ক্ষমা করে দিয়ে হাসা শেষবারের মতো আমার একটা আবদার রাখবেন। শুনে যদি রাখার মতো হয় অবশ্যই রাখবে। আমার এই মুহূর্তে আপনার বিয়ে করতে ওরা একটু কাজ নিয়ে ব্যস্ত, এই যা। আরে একই কাজ তো আগেও করতো, এখন তো নতুন করে কোনো কিছু শুরু করিনি। এই যে বৌমা সবসময় আসতো, নিয়ম করে একটা ওষুধ খাওয়াত। ও আসলে আর সে কি একটা ওষুধ, সেটাও তো ও খাওয়া হচ্ছে না। একদম তোমার যাও তো, যাও ওদেরকে গিয়ে বলো আমার কাছে যেন আসে, আমার কাছে এসে একদম দেখা করে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত অস্থির হওয়ার তো কিছু নেই, আমি ওদেরকে বলবো। ওদের কাছ থেকে যদি ওরা অবসর পায় তাহলে যেন তোমার সাথে অবশ্যই একটু দেখা করে যায়। রাকি এতই ব্যস্ত, তুই ব্যস্ত তুই, আমার কাছে এসে সময় নেই, আমার কাছে আসতে পারে না। আরে তুমি কেন বুঝতে পারছো না? ওরা তো কাজের মানুষ, কাজ নিয়ে তো একটু ব্যস্ততা থাকবেই। কি করেছে তোমাকে বলি সত্যিটা। কি করতেছো? তা কই? কে কোথায়? কে কোথায় না, আপনার চোখের ময়লা কোথায়? ও, তাহলে মনে হয় বের হয়ে গেছে। আপনি কেন আমার লোকে মিথ্যা কথা কইতেছেন? আপনি জানেন না আমি আপনার মন পড়তে পারি? আমার কিন্তু অফিসে দেরি হয়ে যাচ্ছে, সময় হাতে খুবই কম। আপনার যেতে কে মানা করছে? আমি তো এতক্ষণ ধরে আপনার সেই কথাই কইতাছি। আচ্ছা রিয়া, তুমি কি সত্যি পারবে এই জুতাগুলো সেলাই করে পালিশ করে দিতে? আমি তো পারবো, কইছি না? কিন্তু তোমার বোনকে কি বলবো? বুবুরে কমো আপনি জুতা সেলাই করে আমার কাছে দিয়া তারপর অফিসে গেছেন। তুমি একদমই তোমার বোনের মতো না, পড়ে আনবে। ওনারে তো কইলাম জুতা পালিশ করা দিব, আমি তো কোনো সেলাই করা দূরে থাক, পালিশ টালিশ কিছুই করি নাই। কয়া তো পাড়াইছি আমি ঠিকই কইরা দিব, কিন্তু আমার এই কাজটা ঠিকঠাক ভাবে করতে হইব, না হইলে ওনারই কথা শুনতে হইব। বুবুটা সে কি করে না, থাক কারো কথাই শুনে না।
বেশি অশান্তি যদি করে না, আব্বার কাছে ফোন দিয়া একদম বিচার দিয়া দিব, দাদির কাছে বকা শোনাম। বোন হইছে বলে কি সব অন্যায় সহ্য করতে হইব নাকি? যাক, এখন রাগ করে লাভ নাই, সুপি সুপি যাই, জুতাটা সেলাই করে নিয়ে আসি। যাই। আপনি এমন করে ফলালের কাছ থেকে ফল কিনে আনছেন? আপনি তো লোকটার একদম উচিত শিক্ষা দিচ্ছেন, কিন্তু এমনটা করা কিন্তু আপনার একদম উচিত হয়নি। কি করব বলো, লোকটার ব্যবহার অনেক খারাপ ছিল। ব্যবহার হয়তো খারাপ হইতে পারে, তাই বললে আপনার এত হাইপার হওয়া উচিত হয়নি। তুমি বুঝতে পারছো না রিয়া, মানে লোকটা বেশি দামে ফলগুলো বিক্রি করছিল। অসৎ ব্যবসায়ীগুলো এমনটাই করে, সব জায়গাতে তাদের সিন্ডিকেট। আপনার মতো প্রতিবাদী মানুষ যদি সব জায়গায় থাকতো, তাইলে ওই বদমাশগুলা শিক্ষা পাইত। তাহলে তুমি মানছো যে আমি যা করেছি খারাপ কিছু করিনি? মানছি। এখন চলেন, রাতে কিছু খাবার দিতেছি, খাইয়া নিবেন। জাস্ট আ মিনিট, তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে, দেখো তো এটা তোমার পছন্দ হয়েছে কিনা। আপনারা কে কইছে আমার জন্য উপহার নিয়ে আইতে? এমনিতেই আপনারা কত ঝামেলার মধ্যে আছেন, আপনার বাবা অসুস্থ, কেন শুধু শুধু এটা করতে গেলেন? সেজন্যই তো কম দামি জিনিস এনে তোমাকে উপহার দিলাম। আরে আপনি তো দেখি মন খারাপ করে ফেলাইতেছেন। গিফট যত টাকারই হোক, এইটা আমার খুব পছন্দ হয়েছে, এবার একটু হাসেন। এখন পরিস্থিতি এমন যে চাইলেও আর আগের মতো প্রাণ খুলে হাসতে পারি না। রিয়া, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি যেভাবে আমার বাবার সেবা যত্ন করছো, তার পাশে আছো, আমার বাবা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আর যে মানুষটা আমার বাবার জন্য এত কিছু করছে, সেই মানুষটাকে কি আমি সামান্য একটা গিফট দিতে পারি না? কিন্তু আপনি যে উপহার আনলেন, টাকা কোথায় পাইছেন? ও, তোমাকে তো বলা হয়নি, আজকে আমি আমার ফার্স্ট স্যালারি পেয়েছি, আর সেই জন্যই বাসার সবার জন্য টুকটাক কেনাকাটা করেছি। এত কিছু কেন করতে গেলেন? এখন আপনার উচিত আপনার বাবার চিকিৎসার টাকা কিভাবে ম্যানেজ করা যায় সেই চেষ্টা করা। যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি না? তুমি তোমার হাত নাড়তে পারছো না। সাগর, সাগর, সাদিক, কই তোরা এদিকে আয়, দেখে যা আমার কি সর্বনাশ হলো আবার। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা কি হয়েছে তোমার? বাবা ঠিক আছে তো? দেখ না, তোর বাবা হাত নাড়াতে পারছে না, তার হাত আবার সে আগের মতো হয়ে গেছে, কেমন যেন অবশ হয়ে গেছে। এটা আবার কি হলো? যতটুকু আশার আলো দেখছিলাম, তুমি সেইটুকু কেড়ে নিলে আল্লাহ। আঙ্কেলের ওষুধ তো ঠিকঠাক ভাবে চলতেছিল, তাহলে হঠাৎ করে এমন হলো কেন? বাবা, তুমি একটু চেষ্টা করে দেখো না, হাতটা নাড়াতে পারো কিনা। এই যে তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না বাবা। হাত দিয়ে তোর মাথায় হাত বুলাইতে পারবো না। কি হয়েছে? তোমার শরীর গেলে চিনি করতেছো? আপনি মরে গেছেন, চিৎকারের জন্য তো ঠিক মতো ঘুমাইতেও পারলাম না। না বৌমা, তোমার শ্বশুর এখনো মারা যায়নি, এখনো জীবিত আছে। তাইলে বাড়ি সবাই মিলে এত মরা কান্না কান্দাছেন কেন? ভাইয়া, তুই তোর বউকে একটু চুপ করতে বলবি? সে যদি চুপ করে এখানে থাকতে পারে থাকুক, আর না থাকলে এখান থেকে চলে যাক। কেন? আমার বউ কেন চলে যাবে? তোদের চিল্লাচিল্লি শুনে তো আমরা ভয় পেয়ে গেছিলাম। তা কি হয়েছে শুনি? কিচ্ছু হয়নি, তোরা এখন এখান থেকে যা। কিছু হয় নাই তাহলে শুধু শুধু চিল্লাচিল্লি করে কেন ঘর বাড়ি আওলা দিতেছো? আমার মা এখানে কেন কান্না করছে সেটা তোর না জানলেও চলবে। দেখছেন দেখছেন, আপনার ভাই আমগরে সহ্য করতে পারতাছে না, একটা অসভ্য জন্ম হইছে এই বাড়িতে। বুবু, তুই কথায় কথায় উনার উপর আঙ্গুল তুলতেছিস কেন? তুই জানোস এখানে কি হয়েছে? জানি না কই তো জানতে আইছিলাম, কিন্তু এখন এই অসভ্যতার জন্য না জানার ইচ্ছা হারায় গেছে। খবরদার ভাবি, তুমি কথায় কথায় আমাকে অসভ্য গুন্ডা বান্ডা বলে গালাগালি করবে না। কি রে, তুই আমার বউকে ধমকাচ্ছিস কেন? কারণ তোর বউ এটার যোগ্য। মাত্র 2 দিন হলো চাকরি করে ঘরে টাকা দেওয়া শুরু করেছিস, মাত্র 2টা দিন হলো, আর তোর মধ্যে এত তেজ বেড়ে গেছে।
যেরকম থাপ্পড়টা দিলাম না, তুই এটা যোগ্য। হ্যাঁ, মারতে তো তুই আমাকে পারবি, তুই আমার বড় ভাই না? তুই একটা কেন মারলি? আরো 2-4টা মার না আমাকে। ও তোরা তোরা কি শুরু করেছিস? আমার পরিবারে এমন দ্বন্দ্ব। আমার আহা কি ব্যাপার আপু, তুমি ওইদিকে কি দেখছো? আরে তুমি চোখ কেন ধরছো? চোখ ছাড়ো। সঞ্জনা, অনেক জোরে বাতাস নামছে তো, তোমার চোখে ধুলাবালি যাইবো। চলো চলো চলো, বাড়ির দিকে যাই। চলো চলো। আরে কিন্তু চলো, আমরা সামনে গিয়ে রিক্সা নেবো। চলো চলো। আপনি যে এইভাবে দিনের পর দিন হোটেলে এসে অফিসের কাজ করতেছেন, আপনার পরিবারের কাছে ধরা খাওয়ার একটু ভয় করতেছেন আপনার? আমি ভয় কেন পাবো? ভয় তারা পায় যারা অসৎ পথে টাকা উপার্জন করে। আমি তো সৎ পথেই টাকা উপার্জন করছি। আপনি এত বড় মিথ্যা কথা আমার কইতে পারলেন? এত বড় প্রতারণা করেন আমার সাথে? এই মিথ্যে বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি কখনো ভাইবা দেখছেন আপনার বাবা যদি কোনোভাবে এটা জানতে পারে তার অনার্স পাশ করা ছেলে চাকরি না পায় হোটেলে কাজ করে, সে কি কোনোভাবে এটা মাইনে নিতে পারবো? আর আপনার মা, সে যদি কোনোভাবে এটা জানতে পারে, সে কি তার চোখের পানি ধরে রাখতে পারবো? আর আপনি কি ভুলে গেছেন আপনি একটা শিল্পপতির ছেলে? আপনার সাথে এসব কাজ যায়? তুমি ভুল বললে রিয়া, আমি একজন শিল্পপতির ছেলে ছিলাম। এখন আমার বাবার না আছে আগে সেই অবস্থা, না আছে টাকা পয়সা। কিন্তু এটা সত্যি যে এই মুহূর্তে হোটেলের কাজটা না আমার কাছে সবচেয়ে দামি কাজ। চাকরির জন্য আমি কত জায়গায় ঘুরেছি, কে দেবে আমাকে চাকরি? তাই বলে আপনি দিনের পর দিন সবাই এভাবে ঠকাই যাইবেন? মিথ্যা কথা আপনার কেন বলতে হইব? আমি সেই ছোট্টবেলা থেকে আমার বাবার একজন আদর্শবান সন্তান হতে চেয়েছি। আজকে আমার বাবার এরকম একটা সিচুয়েশন, আরে আমার শরীরের সমস্ত রক্তকণাও যদি বিশুদ্ধ। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কই আছেন? আপনি কি কষ্ট করে আইতে পারবেন? আসলে হুট করে এখন তো চলে আসতে পারবো না, হোটেলে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা কি ব্যাপার, তোমার কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? না তেমন কিছু না, আপনি একটু ম্যানেজ করে আসেন না। দেখো, আসলে চাইলেই তো এখন ম্যানেজ করতে পারবো না। খুব বেশি ইম্পর্টেন্ট না হলে আমি রাতে বাসায় ফিরে তোমার কথাগুলো শুনি। আরে আপনার আমি বুঝাইতে পারবো না আপনার এখন আসা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা কি হয়েছে রিয়া, মানে তোমাকে এমন লাগছে কেন? কোনো প্রবলেম? দেখেন, ফোনে আমি আপনার রাতে কিছু বুঝাইতে পারবো না, আপনি আসেন, আসলেই সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না? আমি হোটেলে কি বলে আসবো? কিছু তো একটা বলতে হবে, তাই না? আরে বাবা, আপনি বুঝতেছেন না কেন? এত কথা বলার সময় নাই, আপনি যেমনি পারেন একটু তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে আমাকে বলো, আমি এক্ষুনি দেখছি কি করা যায়। আপনার হোটেলের কাছে যে হাসপাতালটা আছে না, আপনি সেখানেই আসেন। হসপিটাল? হসপিটালে কেন? কেউ কি অসুস্থ হয়েছে নাকি? রিয়া, বাবা কেমন আছে? বাবা ঠিক আছে তো, নাকি বাবার কিছু হয়েছে? আরে আপনার বাবা বাড়িতে সুস্থ আছে। তাহলে তাহলে কে অসুস্থ? তুমি? আমার কিছু হয় নাই, আমি আপনাকে এত করে কইতাছি আপনি তাও শুনতেছেন না। আপনি কি আসবেন নাকি আসবেন না আমার উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, কিছু কাজ বাকি আছে, আমি শেষ করে চলে আসতেছি। আপনি থাকেন, আপনি আপনার হোটেল নিয়েই ব্যস্ত থাকেন, আমি রাখ। কি ফোনটা কেটে দিচ্ছ? তোমার তো বুঝতে হবে যে আমি এখানে একটা কাজ করি, চাইলে তো কাজ ফেলে দিয়ে চলে আসা যায় না। শোনেন, আপনি চিন্তা করবেন দেখে আপনার এতক্ষণ আমি এই কথাগুলো কই নাই। আপনার বোন এখানে মারা যাইতাছে আর আপনি কইতাছেন আপনি আসবেন না। সঞ্জনার কি হয়েছে? স্কুল থেকে ফেরার পথে সঞ্জনা হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে পড়া যায়। আমি তাড়াহুড়া কইরা ওরে হাসপাতালে নিয়ে আইছি। আপনি একটু তাড়াতাড়ি আসেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন। এখন ঠিক আছিস বোন? ভাইয়া টাকা দাও না, চিপস আর চকলেট খাবো। সঞ্জনা, তুমি একা যাইতে পারবা না, আমিও তোমার সাথে যাব। না রে আপু, সাগর ভাইয়ার তো খুব মাথা ব্যথা করতেছে, তুমি না হয় সাগর ভাইয়ের সাথে থাকো, এখানেই তো দোকান, আমি একাই যেতে পারবো। যেতে পারবি? পারবো। শোন, তুই দুটো চকলেট আনবি, আমার জন্য একটা আনবি, আপুর জন্য একটা আনবি,
ঠিক আছে। আবার ভুলে যাস না কিন্তু। না না, বলবো না। হাসপাতাল থেকে বের হয়ে আইসা তো আপনি কোনো কথা কইতাছেন? রিয়া, ডক্টর বলেছে সঞ্জনার একটা কিডনি অলরেডি ড্যামেজড। তুমি তো সামান্য একটু অজ্ঞান হয়ে পড়ছিলা, ডাক্তার কইছে তোমার শরীরটা এখন দুর্বল, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তাহলে দেখবে একদম সুস্থ হয়ে যায়, কোনো টেনশন নাই। তোমার শরীরে একটু শক্তি কম তো, সেজন্যই তুমি অজ্ঞান হয়ে গেছিলা। আপু, তুমিও আমার সাথে মিথ্যা কথা বলছো? আমি তো জানি আমার কি হয়েছে। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে তোমাদের সবার থেকে বেশি বুদ্ধিমান হলাম আমি। তাই তো বুদ্ধি করে আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সব কথা শুনে ফেলেছি। আমিও তো বলি, কাছে দোকান রেখে ভাইয়া আমাকে দূরের দোকান থেকে কেন চিপস আর চকলেট আনতে বলবো? বুদ্ধি করে তাই তো আমি কাছের দোকান থেকে চিপস আর চকলেট নিয়ে আসছি, আর তোমাদের সব কথা শুনে ফেলো। আরে না, তোকে কে বলেছে? আমরা তো তোকে নিয়ে কথা বলিনি, তাই না বলো? হচ্ছে ভাইয়া, কেন সবাই শুধু শুধু কাইন্দা ওনারে কষ্ট দিতেছে? বাবা ঠিকই বলেছেন, আমরা দু ভাই তো আছি, সবকিছু আমরা দেখব, কোনো কিছু সমস্যা হবে না। বাবার চিকিৎসার জন্য যা খরচ হয় সবকিছুর ব্যবস্থা আমি নিজে করব। তুই টেনশন নিস না ভাই, তোর বড় ভাই আছে তো? আঙ্কেলের এখন বিশ্রামের প্রয়োজন, আঙ্কেলের ঘরে নিয়ে যাইতে হইব। হ্যাঁ, আমি বাবাকে ঘরে নিয়ে যাচ্ছি। আমিও আপনার সাথে যাই। আপনি কাঁদতাছেন? আপনার বাবার জন্য মন খারাপ, তাই না? আমি আর কান্না করলাম কোথায়? অকারণেই চোখের পানিগুলো চোখ দিয়ে ঝরে যাচ্ছে। আপনি তো বাবার ছেলে সন্তান, আপনি যদি এমন করে ভাঙ্গা পড়েন তাহলে পরিবারের অন্য করে কে সান্ত্বনা দিব? ছেলেরা বুঝি কাঁদতে পারে না? অবশ্যই কাঁদতে পারে, কিন্তু আপনি এখন শক্ত না হইলে এই পরিস্থিতির সামনে উঠবেন কেমনে? আপনি তো 2 দিন ধরে কিছুই খাইতেছেন না। বাবার পাশে দাঁড়ানোর জন্য হইলেও তো আপনার শরীরের শক্তি ধরে রাখতে হইব। আপনি যদি এখন না খায় অসুস্থ হয়ে যান তাহলে আঙ্কেলে কে সেবা করব? তোমার বাবা তো সুস্থ আছে, তুমি আবার কষ্টটা ফিল করতে পারবে না। আসলে একটা সন্তানের জন্য তার বাবা মাথার উপরে বিশাল ছায়া। বাবা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে সেই ছায়ার বিশালতা সন্তানকে আগলে রাখে। আমার যে সেই সম্ভাবনাটাই নিভে যাচ্ছে হয়ে গেছে। দেখেছো আমাকে কিভাবে শাসন করতেছে? শোন, তোর ভাই কি তোকে একা রেখে খেতে পারে? শোন, আমিও খাবো আর আমার সাথে তুইও খাবি। ছাড়ো, বললাম না আমি খাবো না। খাবো না মানে খাবো না, শেষ। রাগ করিস না বোন। আচ্ছা, তুই তো আমার কলিজা, তাই না? তোকে ছাড়া তোর ভাই কি কখনো খেতে পারে? অবশ্যই পারে। হাওয়া খেয়ে এতদিন বেঁচে আছো না, আমি মরেই যাব। সঞ্জনা, এসব কি বলছিস তুই? আরে তুই মরে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? চল, আজকে তোর ভাই তোকে নিজ হাতে খাইয়ে দেবে। দেখছো সঞ্জনা, তোমার ভাই তোমার কতটা আদর করে? এইটারই বলে পারিবারিক বন্ধন। আচ্ছা, সঞ্জনা এত ছোট মানুষ হয়েও এত কিছু বুঝতে পারে, অথচ আপনারা বড় হয়েও নিজের সামনে নিতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নিচ্ছি। তুমি মনে হয় এখনো খাওনি, তাই না? আপনারা খান, তারপর আমি খাই নিব। কেন? তুমি এক্ষুনি খাবে, আমাদের সাথে খাবে। আমি কইছি তো আপনারা খান, তারপর আমি খাই নিব। আপু যদি না খায় তাহলে কিন্তু আমিও খাবো না। রাইট, দেখেছো? তুমি যদি না খাও তাহলে সঞ্জনা খাবে না। তুমি চলো আমার সাথে, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কি ভেবেছো
খাবার শেষ, তাই তুমি না খেয়ে থাকবে? যতটুকু আছে আমরা 3 জন ভাগাভাগি করে খাবো। কথা বাড়িয়ে কোনো লাভ নেই, চলো এসো, চলো। আমাদের ঘরে না সত্যিকারের 2টা সোনার ছেলে আছে। আমি এখন গর্ব করে বলতে পারি যে আমাদের ছেলের মতো এত ভালো ছেলে আর হয় না। তুমি অসুস্থ হওয়ার পর ওরা যেভাবে তোমার সেবা যত্ন করলো, মা হিসেবে এটা দেখে আমার খুব আনন্দ হয়। কেন আনন্দ হবে? তাই আমার কাছে কৃতজ্ঞ না হইয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর। রিয়া, আমি তোমাকে বোঝাতে পারবো না আমার বোনটাকে আমি কতটা ভালোবাসি। আর আমার বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমার মনে এখন তুমি আরো বেশি জায়গা দখল করে নিয়েছো। কিন্তু এখনো তো দেখতেছি আপনার মনটা খারাপ, কারণটা কি কন্ত? আমার আসলে মনে হচ্ছে যে আমার কিছু একটা করে আমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু কি করব আমি কিছুই বুঝতে পারছি। আঙ্কেলের অসুস্থ হওয়ার পর থেকে আপনাকে কারো মুখের দিকে তাকানো যাইতেছে না। আমার না খুব ইচ্ছা করে কোনোভাবে যদি আপনাকে পাশে দাঁড়াইতে পারতাম, আপনাকে সহযোগিতা করতে পারতাম। আরে এসব বিষয় নিয়ে তুমি কেন মন খারাপ করছো? তুমি তো আমার পরিবারের পাশে আছোই, সারাক্ষণ সবার দেখাশোনা করছো, এতটুকুই বা কজন করে? টাকা পয়সা দিয়ে যদি আপনাকে সহযোগিতা করতে পারতাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। আচ্ছা, সানজানারে কবে স্কুলে ভর্তি করাইবেন, এটা নিয়ে কিছু ভাবছেন? না, এখনো কিছুই ভাবা হয়নি। আসলে বাবার তো ব্যবসা বাণিজ্য নেই এখন। ভাইয়া হয়তো চাকরি করছে, কিন্তু তার হাতেও তো টাকা পয়সা নেই। কিভাবে যে এই সংসারটা চলবে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে ফুল গাছ নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এই ফুল গাছটিকে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ ফুল এসেছে। তো ফুল গাছটির নাম হচ্ছে গন্ধরাজ। তো কিন্তু গন্ধরাজ ফুলের নাম দেওয়া আসলে অসংখ্য পরিমাণ এই ফুলের সেন্ট রয়েছে। 1 থেকে 20 গছের ভিতরে যদি আপনারা যান তো ফুল গাছের গন্ধটি পাবেন। তো তার জন্যই হয়তো মনে হয় নামটির নাম রয়েছে গন্ধরাজ। তো দেখতে আছেন এগুলো কিন্তু আপনারা চাইলে বাসা বাড়িতে চাষ করতে পারবেন, যে কোনো জায়গায় চাষ করতে পারবেন। তো বিল্ডিংয়ের ছাদেও চাষ করতে পারেন, ঘরের দরজাও চাষ করতে পারবেন। তো যে সকল বন্ধুরা চাষ করার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন। তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে এই গন্ধরাজ ফুল গাছটি চাষ করবেন। তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে এই ফুল গাছটি আপনারা চাষ করবেন। তো সকল বন্ধুদেরকে আমার এই সুন্দর ফুল গাছের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।